ভাইরে ভাই, আমি প্রথম অবস্থায় যেই পরিমাণ ভয় পাইছি, যেটা বলার বাহিরে, বুঝছেন? কারণ হচ্ছে এই প্রথমত আমি ফার্স্ট টাইম, আর যে আপু যে কথা বললো শরম পাইছি। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার খুব শখ ছিল মেট্রোতে ওঠার, তাই দেরি না করে বের হয়ে গেলাম। অলরেডি বাসের কাছে চলে আসলাম অ্যান্ড হচ্ছে বাসে উঠেও পড়লাম। তাই একটু দেখলাম বাসে অনেকই যাত্রী আছে। বাস থেকে নেমে চকলেটগুলো নিলাম। আর চকলেটগুলো কেন নিয়েছি এটা হচ্ছে আপনাদেরকে ভিডিওর লাস্টে বলবো। কি চকলেট কমেন্টে বলবেন। আর হ্যাঁ, অবশেষে চলে আসলাম ঢাকাতে। ঢাকা অনেক মানুষ। আর হ্যাঁ, এই যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা কই আছে একটু বলবেন, আর কত তালা সেটাও কিন্তু বলবেন। ঠিক আছে, অলরেডি স্টেশনের কাছে চলে আসলাম, আর বেশি দেরি করলাম না। আর হ্যাঁ, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর এখানে অনেক কিছু দেখার আছে। এটার ভিতরে এই যে স্পেস, জায়গা, সৌন্দর্য, ঠিক আছে, অনেক কিছু দেখার আছে। আর কিভাবে টিকিট কিনতে হবে, কিভাবে কি করতে হবে, আমি ফুল ভিডিওতে কিন্তু দেখে দিব ইনশাআল্লাহ। আমার সাথে থাকবেন। ফার্স্ট টাইম, আল্লাহ জানি কি হয়, তারপরও দেখার চেষ্টা করব। একক যাত্রা টিকিটে টাচ করলাম। তারপর হচ্ছে যেখানে যাবেন ওইখানে সিলেক্ট করবেন। আমি মিরপুর 10-এ যাবো, ওটা সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে কয়জন সেটা সিলেক্ট করবেন, আমি একজন। তারপরে হচ্ছে এখানে ঠিক আছে দিয়ে দিবেন। অ্যান্ড হচ্ছে এখানে টাকা দেওয়ার সিস্টেম, তো আপনি হচ্ছে টাকা দিয়ে দিবেন। আর একটা কথা মনে রাখবেন, এখানে টাকা দেওয়ার সময় 60 টাকার ভাড়া 500 টাকা নোট দিলে কিন্তু প্রবলেম হবে, টাকা নেবে না। আর টাকাটা একটু ভালোভাবে বুঝিয়ে দিবেন, কারণ না হলে এখানে টাকাটা নেবে না। আমার কিন্তু টাকাটা অলরেডি ব্যাক চলে আসছে, আমি হচ্ছে টাকাটা ঠিক মতো দেই নাই। টাকাটা অ্যান্ড হচ্ছে ঘুরিয়ে দিলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তবে টাকাটা আমি এই যে এখন দিছি, এখন কিন্তু ঠিক হয়ে গেছে, চলে গেছে। এর পাশ থেকে কিন্তু এই পাশে, যে হাতের বাম পাশে কিন্তু টিকিট, এই যে টিকিট কিন্তু আমার অলরেডি চলে আসছে। অ্যান্ড হচ্ছে এখানে আমার যে 100 টাকা দিছি, 60 টাকা ভাড়া আর 40 টাকা ব্যাগ দিবে কিন্তু। সো দেখতে থাকেন। টিকিট কাটা শেষ অ্যান্ড হচ্ছে এখন আমি চলে যাব। এখন এই টিকিটটা স্ক্যান করতে হবে এখানে, এই যে আমাদের এখানে স্ক্যান করে আমি বের হয়ে গেলাম। তারপর হচ্ছে সিঁড়ি বেয়ে, সিঁড়ি আছে অ্যান্ড হচ্ছে লিফটও আছে। তো আমি লিফট নিলাম, যেহেতু সিঁড়িতে পাইতে খুব কষ্ট হয়, তাই লিফট করে গেলাম। লিফটে যেতে যেতে দেখলাম অনেক মানুষ, আর হচ্ছে অনেক মানুষ যাচ্ছে। এখানে অনেকটা সুবিধা আমাদের এটা করার জন্য। যা পরিমাণ সুবিধা মানুষের জন্য হচ্ছে, আমার অনেক ভালো লাগতেছে অলরেডি। আরও জানি সামনে কি কি হয়। আপনারা পাশে থাকেন অ্যান্ড হচ্ছে অনেক কিছু দেখতে পাবেন। আর যে সুন্দর জায়গা, আমার লাইফে আমি দেখি না এত সুন্দর জায়গা। তো পাশে থাকেন আর হচ্ছে ভিডিওটা দেখতে থাকেন আর উপভোগ করতে থাকেন। অলরেডি আমি চলে আসছি, হচ্ছে এই যে হচ্ছে স্টেশন, এখানে ট্রেন আসবে। আর এইটা ওয়েট করতে আছে, সবাই কিন্তু ওয়েট করতে আছে এখানে, আমিও ওয়েট করতেছি। দেখি ট্রেন চলে আসবে ইতিমধ্যে। গাইস, ট্রেন কিন্তু অলরেডি চলে আসছে, ওই যে দেখা যাচ্ছে, কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আমার কিন্তু অনেক ভালো লাগতেছে। আমি এরকম দেখি না, আমার বিশ্বাস হচ্ছে না যে বাংলাদেশে এটা হয়েছে কিনা। আজ হচ্ছে লাগিয়ে দিন স্বপ্ন। যাক, অনেক সুন্দর কিন্তু। এত সুন্দর তোমার জায়গা, যারা যারা আসতে চান অবশ্যই কিন্তু একবার হলে এই জায়গায় আসবেন। অনেক সুন্দর জায়গা কিন্তু, আর দেখতে খুব ভালো লাগতেছে। আরেকটা বিষয় গাইস, দরজার কাছে কেউ দাঁড়াবেন না, কারণ এটা হচ্ছে ওরা নিজে নিজে খুলবে, আবার হচ্ছে নিজে নিজে এমনিতে লেগে যাবে। আমার মনে হয় আপু কিছু বললো মনে হয়। যাই হোক, আমি কিন্তু ট্রেনের ভিতরে অলরেডি ঢুকে গেছি অ্যান্ড হচ্ছে আমি বসেও পড়ছি। আর হচ্ছে একটু নিজেকে দেখতেছি যে কেমন লাগতেছে। আমি অনেক এক্সাইটেড, যেহেতু ফার্স্ট টাইম। আমার খুব ভয়ও লাগতেছে ভিডিও করতে। আর বাইরের যে পরিবেশগুলো, মানে বাইরের যে দিকটা অনেক সুন্দর লাগতেছে কিন্তু। অলরেডি আমি এক কি বলতাম, মানে আমার অনেক ভালো লাগতেছে। ওয়েদার উপভোগ করতে করতে নেক্সট স্টেশন চলে আসলো। অলরেডি মানুষ এখানে নামলো, আমি হচ্ছে মিরপুরে নামবো। আমারটা দেরি আছে, তাই মানুষ ঢুকতে আছে। বাইরের ওয়েদার দেখতে দেখতে আমি যে স্টেশনে নামবো, প্রায় আমার স্টেশন কাছাকাছি চলে আসছে অলরেডি। এখন কিন্তু আমি নামবো, অলরেডি নেমেও গেছি। আর লাস্ট জিনিসটা দেখাচ্ছি, অ্যান্ড হচ্ছে আমি কিন্তু এখন স্টেশনটা নামতেছি। গাইস, এখানে কিন্তু আরেকটা বিষয় ফলো করতে হবে, সেটা হচ্ছে আমি যে টিকিটটা নিয়েছিলাম ওইটা শো করছি, আর এখানে দিয়ে দিতে হবে, ডিরেক্ট মেশিনের মাধ্যমে নিয়ে যাবে। তারপর হচ্ছে বেরোতে পারবেন, না হলে কিন্তু পারবেন না। এটা কিন্তু
খেয়াল করে করতে হবে, না হলে কিন্তু প্রবলেম হবে। আর হ্যাঁ, যে চকলেটগুলো নিয়েছিলাম সেটার কথা কিন্তু বলা হয় নাই, তো ওইটা নিয়েছিলাম আমার ভাগ্নির জন্য, তাকে দিয়ে আসছি। আর হ্যাঁ, সবাই কিন্তু একবার হলে ঘুরে যাবেন। আর এতক্ষণ যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।